হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। আজ সোনার মাম বাড়িতে প্রথম সকাল। বাড়িতে তো সোনা সকাল সকালে ঘুম থেকে উঠে যায়, আর এখানেও এসে সেই 5টার সময় ঘুম থেকে উঠে গিয়েছে, আর উঠে সবাইকে জাগিয়ে দিয়েছে। সোনা থাকলে আর কেউ ঘুমাতেই পারবে না। সকালবেলা তাই সবাই ঘুম থেকে উঠে গিয়েছে, আর সোনার সাথে এখন সবাই মজা করছে। আর সামনে মুড়ির কৌটো দেখে সোনার ইচ্ছে হচ্ছে সে এখন মুড়ি খাবে। ঘুম থেকে উঠে একটু জল খেয়ে তারপর ব্রেস্ট ফিট করেছে, করে এখন খেলা করছে আর একটু মুড়িও খাচ্ছে, সবার সাথে মজা করছে। বাড়িতে থাকলে সকালে হালকা কিছু খাবার খাওয়া হয়ে যাওয়ার পর শোনা যায় একটু ঘুরতে, আর সেই জন্য ওর এখন ঘুরতে যাওয়ার ইচ্ছে হচ্ছে। বাইরে যেতে পারছে না, সেই জন্য ওর বেশি দুষ্টুমি করছে। তো একটু পরেই ওকে একটু ঘুরতে নিয়ে যাওয়া হবে। আর আমি একটু বেরিয়েছি বাইরে। ভোরবেলায় গ্রামের পরিবেশটাই অন্যরকম হয়, আর বেশ ভালোও লাগে। ফুলগুলো কি সুন্দর ফুটে আছে দেখে মনটাই খুশি হয়ে গেল। এখানে যখন আসি তখন সকালবেলা ঘুম থেকে উঠে পুকুর ধারে একটু সময় কাটাতে আমার বেশ ভালো লাগে। পুকুর তো এখন জলে ভরে আছে, কয়েকদিন তো খুব বর্ষা হচ্ছে। সামনেই মাঠে সব ধান চাষ করেছে, আর কিছুদিন পর সোনালি ধানে মাঠ ভরে থাকবে। শীতকাল চলে আসছে, আর একটু এখন সকালবেলা তো ঠান্ডা ঠান্ডা ভাব থাকবেই, আর দূরে মনে হচ্ছে কেমন কুয়াশা পড়েছে। বর্ষাকালে আকাশের মেঘ দেখতে এত ভালো লাগে, সকালবেলা বা বিকালবেলায় খুব সুন্দর দেখতে লাগে। এই ফুল গাছটায় কি সুন্দর ফুল ফুটে আছে। মামবাড়িতে এসে প্রথম ভাবছিলাম আমি কোথায় এসেছি, কিন্তু আবার কিছু সময় পরে সব ঠিক হয়ে গিয়েছে। সবার সাথে খেলা করছে, মজা করছে, আর এখন এসেছে একটু ঘুরতে। সকালবেলা একটু ঘুরতে যাওয়ার অভ্যাস আছে, এখন কি তা শোনে? এখন একটু ঘুরতে নিয়ে আসতেই হয়েছে। যখন ওই বাড়িতে থাকি তখন এইখানকার সব কিছুই খুব মিস করি, কিন্তু চাইলেই তো আর চলে আসতে পারি না, অনেক দূরে যেহেতু, সেই জন্য ইচ্ছে থাকলেই চলে আসা যায় না। সোনা ঘুরে চলে এসেছে, আর সোনার মাম কিছু বাচ্চাদের পড়ায়, তো সেখানে এসে সে দুষ্টুমি করছে। খাতা বই সব কিছু নিয়ে নিচ্ছে, বই ছিঁড়ে দিচ্ছে, কোনো কথাই শুনছে না, তাকে সব কিছু দিতেই হবে। আমি এখানে নিয়ে এসেছি সোনার সকালের ব্রেকফাস্ট, আর সকালে আজ দিচ্ছি আপেল সুজি। তারপরে সবার খাওয়া হয়ে গিয়েছে সকালের, আর এখন এসেছি পুকুরে একটু মাছ ধরতে। আর পুকুরে মাছের খাবার দেওয়া হয় প্রতিদিন, তো তাই এখন খাবার দিয়ে দিচ্ছি, তারপরে একটু মাছ ধরা হবে। খাবার দেওয়ার সাথে সাথে কেমন মাছগুলো খেতে চলে এসেছে। বাপের বাড়ি আসার জন্য কোনো কিছু মেকআপ করাই লাগে না, বাপের বাড়ি আসার কথা শুনেই কোনো রকমে চলে আসলেই হয়ে যায়। শুধুমাত্র এইখানকার লোকজনই বলবে না তোকে খুব ভালোই লাগছে, অনেকদিন পর দেখা হয়, তো সেই জন্য। পুকুর থেকে কিছু মাছ ধরা হয়েছে আর এখনো ধরছে, আর এখানে মাছ কাটা শুরু হয়ে গিয়েছে, আর কিছু লোটে মাছও কেনা হয়েছে, কারণ দিদুন আছে, সে এই মাছ খেতে চেয়েছে, তো সেই জন্য নেওয়া হয়েছে। পুকুর থেকে এখনো মাছ ধরা হচ্ছে। মেয়ের আবার একটু খাওয়ার টাইম হয়ে গেছে, ওর খাওয়া হয়ে গিয়েছে, আর এখন এসেছে ও স্নান করতে। এখন তার দুই মাম তাকে স্নান করাচ্ছে, আর স্নান করানো হয়ে গিয়েছে, এখন সে একটু বেরিয়েছে আবার ঘুরতে। আর এখানে পুকুরে সবাই স্নান করছে, তাই সে দেখতে এসেছে। এখন যেহেতু তার ঘুম পাচ্ছে না, সেই জন্য সে আর ঘরেই থাকবে না, এখন একটু তাকে ঘোরাতে হবে বাইরে, তাই এই পুকুর ধারে নিয়ে এসেছি। সেখানে দেখছে আর মজাও করছে খুব। বাড়িতে গিয়ে এখন কিছু খাইয়ে তারপরে ঘুম পাড়িয়ে দেব। আর এখানে দুপুরে রান্না করার জন্য কুমড়ো শাক কাটা হচ্ছে, আর এখানে সবজিও কাটা হয়ে গিয়েছে, রান্নাও শুরু করা হয়েছে। মেয়েরা যেখানেই যাক বসে আর থাকা হয় না, কাউকে কিছু করতে দেখলে তখন মনে হয় একটু করেই দিই। এখানে লোটে মাছগুলো একটু সিদ্ধ করে নেওয়া হয়েছে, আর আমি কাটাগুলো বেছে দিচ্ছি, কারণ ছোট বাচ্চারাও আছে, তো তারা খেতে পারবে না, তো সেই জন্য যদি খায় তাই কাটাগুলো ফেলে দিচ্ছে। আর এখানে সোনা একটু ব্রেস্ট ফিট করে ঘুমিয়ে পড়েছে, আর সোনার মিমি এখানে পুজো দিচ্ছে। বিকালবেলা এসেছি ছাদে ঘুরতে, আর এখানে সোনা বেশ মজা করছে সবার সাথে। আর এখন তো একটু হাঁটতে শিখেছে, তো একা একাই তাকে ছেড়ে দিতে হবে, সে হাঁটবে, তাকে ধরে রাখলে হবে না। কিন্তু এখনো
খুব ভালোভাবে হাঁটতে পারে না, যদি মনে হয় ভয় তো করে যে পড়ে যায় যদি, সেই জন্য একটু ধরে রাখতে হয়, কিন্তু তার হবে না, সে একাই হাঁটবে, ধরে রাখলে হবে না। সোনার দিদু ছাদে কিছু কুমড়ো গাছ এইসব তুলেছিল, তো এখানে কুমড়োও হয়েছে, তারপরে একটু দেখছি চাল কুমড়োও আছে, আর খায়নি হয়তো সময় মতো, সেজন্য সব পেকেও গিয়েছে। আর এখানে কাঁথা বানানোর জন্য এখানে সেলাই করা হচ্ছে। এই গাছটা খুবই ছোট, কিন্তু অনেক বাতাবি লেবু হয়েছে দেখছি। আর বেশিক্ষণ ছাদে থাকবো না, কারণ সোনার আবার খাবার সময় হয়ে গিয়েছে, তো সেজন্য একটু নিচে যাই। তারপরে এখন শোনা যাচ্ছে সাইকেলে রাস্তায় একটু ঘুরতে, প্রতিদিনের অভ্যাস, ওর দাদা প্রতিদিন ওকে সাইকেলে ঘোরায়, তাই এখন ওকে সাইকেলে ঘুরতে নিয়ে যেতে হবে। আর সবাইকে কেমন টাটা দিচ্ছে। এখন সোনা যতক্ষণ চাইবে তাকে সাইকেলে ঘোরাতে হবে, না হলে সে তো সাইকেল থেকে নামবেই না।